আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এক একটা সময় বেঁধে দিয়েছেন। এই যে আজকে আমরা যারা আছি সবাই আমরা জীবিত। যার জীবন আছে তার মৃত্যু আছে না নাই? এদিকে তাকা। যার জীবন আছে তার মৃত্যু আছে না নাই? মৃত্যু হবে নিশ্চিত। একদিন অবশ্যই দুনিয়া থেকে আমি আপনি বিদায় নেব, কারণ আমাদের জীবন আছে। কিন্তু জীবন মৃত্যুর মাঝখানে এই যে একটা টাইম, এই টাইমটা আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন। সময়টা সবার জন্য নির্ধারণ করেছেন। কখন টাইম শেষ হবে দুনিয়ার কেউ বলতে পারবে না, কে ছাড়া? আসতে বলবে না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। কে কখন মরব কেউ জানে না, জানে কে? শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, তার কণ্ঠ চেপে ধরা হয়েছিল। তাকে জেলখানায় বন্দি করে রাখা হলো 13টা বছর। ওই 13 বছর যে জেলখানায় ছিলেন, আরো আগেই তাকে দুনিয়া থেকে শেষ করত। ভারতের নির্দেশে তাকে ধরা হয়েছে। শহীদ জিয়াউর রহমান, তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এই দেশপ্রেমিক মানুষগুলোকে নানান ট্যাগ লাগিয়ে যুদ্ধ অপরাধী, ধর্ষক, চোর, ডাকাত বিভিন্ন ট্যাগ লাগায়া বড় বড় আলেমদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে। এমনকি বাংলাদেশ জামাত ইসলামী বৃহত্তর নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে। বৃহত্তর সংগঠন বিএনপির বহু নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আছে না নাই? আসতে কয়, আছে না নাই? বজলুল হুদাকে নিজ হাতে জবাই করেছে রাক্ষসী। কথা কয় না। সালাউদ্দিন কাদেরীকে ফাঁসি দেওয়া হলো। আমার বন্ধুগণ, এই দাগি নেতাগুলো কি কেন দুনিয়া থেকে বিদায় করা হয়েছে জানেন নাকি? বর্তমানে বাংলাদেশে চলতেছে বিডিআর বিদ্রোহী মামলায় যাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে, তাদেরকে মুক্তির জন্য, তাদের বিনা বিচারে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য ঢাকার অলিতে গলিতে রাজপথে সংগ্রাম চলতেছে। আমার বন্ধুগণ, এই যে বিডিআর বিদ্রোহ নাম শুধু নামে, কিন্তু বিডিআররা কি বিদ্রোহ করছে নাকি? চিল্লা করে করছে? আমার ভাইয়েরা, দেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষার জন্য বিডিআরদের সেই ত্যাগ অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা অফিসারকে ওরা দুনিয়া থেকে বিদায় করলো। এই 57 জন সেনা অফিসার সহ 57 জন সেনা অফিসার সহ শহীদ জিয়াউর রহমান, সালাউদ্দিন কাদের, বজলুল হুদা সহ শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, শহীদ আব্দুল কাদের, শহীদ মতিউর রহমান নিজামী, বড় বড় নেতাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে। বিভিন্ন ট্যাগ লাগায় দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এর পেছনে মূল কারণ হলো, এরা যদি দুনিয়াতে বেঁচে থাকে, এরা যদি বাংলার জমিনে জীবিত থাকে, বাংলার মানুষকে দিল্লির গোলাম বানানো যাবে না। আরো জোরে হাত তুলে বলতে হবে, ঠিক কিনা? আমরা কি দিল্লির গোলাম হতে চাই নাকি বলেন? যারা চান আওয়াজ করার দরকার নাই। আমরা কি দিল্লির গোলাম হতে চাই? মুসলমান গোলাম কার? আরো চিল্লায় কোন গোলাম কার? মুসলমান একমাত্র আল্লাহর গোলাম। কোন সন্দেহ? আসতে সন্দেহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের আগে কারো মৃত্যু হবে না। যেই কথা বলতে চেয়েছিলাম, শহীদ আল্লামা সাঈদীকে আরো আগেই দুনিয়া থেকে বিদায় করে দিত। এটা পুরা প্ল্যান তাদের ছিল, কিন্তু করতে পারে নাই। কারণ হলো আল্লাহর হুকুম তখনও হয় নাই। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ সময় বেঁধে দিয়েছেন। কেন সময় বেঁধে দিয়েছেন?
মৃত্যু এবং জীবন আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন, কি জন্য করলেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে কোন আল্লাহু আকবার। অতীব সুন্দর বরকতময় রক্ত তিনি, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন এই মৃত্যু এবং জীবনের মাঝখানে যে সময়টা আল্লাহ বেঁধে দিয়েছেন, এই সময়ের মধ্যে আমার কোন কোন বান্দাগুলো কেবলমাত্র ব্যক্তি পূজা ছাড়া, মানুষের গোলামি ছাড়া, কোন কোন বান্দাগুলো শুধুমাত্র আল্লাহর গোলামি করে যেতে পারে। সুবহানাল্লাহ। আহসানু আমালা, বান্দা কোন কোন বান্দাগুলো ভালো কাজ করে আল্লাহর কাছে হাজির হতে পারে। এজন্যই জীবন এবং মৃত্যু বানাইছে কেডা? জোরে কোন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সময় আল্লাহ বেঁধে দিয়েছেন, এজন্য সময়ের কসম খেয়ে আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তামাম মানুষকে উদ্দেশ্য করে বলেন, বান্দা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। সবাই বলুন, ওয়াল আসরি ইন্নাল, বলুন না, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالصبر। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও বান্দা, তুমি কি জানো নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথা কার? আসতে কবে না, কথাটা কার? সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিন্তু যেই বান্দা চারটি গুণ অর্জন করতে পেরেছে, যার চেহারার মধ্যে, চলাফেরার মধ্যে, যার এই বাহ্যিক জীবনে যার ভিতরে চারটি গুণ খুঁজে পাওয়া যাবে, ওই বান্দাই কেবলমাত্র দুনিয়া জুড়ে আখিরাত জুড়ে সব বিপদ থেকে বেঁচে যাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই চারটি গুণ কি কি? আল্লাহ তাআলা এবার সিরিয়াল বাই 3 নাম্বার আয়াত সূরা আসর, একটা আয়াতের ভিতরে 4টা গুণের কথা আল্লাহ বলছেন। যারা পারেন বলুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে। কার উপর? সবাই আওয়াজ করে, এটাই কিন্তু ঈমানের প্রশ্ন, যেমন তেমন প্রশ্ন না যে বিএমপি কারা করেন হাত উঠাও, যার মন চাইলো হাত উঠালো, যার চাইলো না হাত উঠালো। যাই যদি বলা হয় জামাত কারা কারা হাত উঠাও, এটা এরকম কোনো প্রশ্ন না, এটাই ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? জনগণ, কিসের? ঈমানের প্রশ্ন। আমার বন্ধুগণ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবার রব যিনি, আওয়াজ করে কোন তিনি কে? নাকি আলাদা আলাদা রব আছে? যারা আলাদা রব আছে, সবার রব কে? আমার ভাইয়ের, এজন্য আল্লাহ বলেন, যার মধ্যে 4টি গুণের ভিতরে প্রথম গুণটা যার ভিতরে আছে, সেই তো ক্ষতির মধ্য থেকে বেঁচে গেছে। সেই গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার উপর? ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শুধু দাবি করবে আমি একজন ঈমানদার মুসলমান, দাবি করলেই কি আমি তোমাকে জান্নাত দিয়ে দেব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন বলুন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে কোন আল্লাহু আকবার। আহাসিবান নাস, ও মানব জাতি,
কি চিন্তা করতেছো? তুমি কি জানো তুমি শুধু বলবে আইয়ুতরাকু আইয়াকুলু, দাবি করবে আর বলবে আমি একজন ঈমানদার, আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমি ঈমান এনেছি, এই কথা বললেই কি আমি তোমাকে ছেড়ে দেব নাকি? এই কথা বললেই কি আমি তোমাকে জান্নাত দিয়ে দেব নাকি? তোমার কি পরীক্ষা নেব না নাকি? সমস্ত নবীরা পরীক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, শুধু দাবি করলেই যদি ঈমানদার হওয়া যায় তাহলে নবীদেরকে কখনো তায়েফের ময়দানে রক্ত ঝরানো লাগতো না। দাবি করলেই যদি ঈমানদার হওয়া যায়, বেলাল, খাব্বাব, খুবাইবকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগতো না। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঘরবাড়ি ছেড়েছেন, স্ত্রী সন্তানের মায়া মমতা ত্যাগ করে তারা নিজের জন্মভূমি পর্যন্ত ছেড়েছেন। শুধু তাই নয়, শুধু কি স্ত্রী সন্তান আর সম্পদের মায়া, জানের মায়া পর্যন্ত ত্যাগ করে তারা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা, জান্নাত এত সস্তা নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। জোরে বলি আল্লাহু আকবার। দাবি করলেই জান্নাত পাওয়া যাবে না। জান্নাত এত সস্তা নয়। 4 মাস 5 মাস আগে, 5টা মাস আগে বাংলাদেশের চিত্রের দিকে একটু তাকান। 20,000 টাকার চাকরির জন্য যুবক গেছে, পড়ালেখা শেষ করে চাকরির আবেদন করতে গেছে। বেতন কয় হাজার টাকা? 20,000। চিল্লায় কর, কয় হাজার? 20,000 টাকার চাকরি। 20,000 টাকার চাকরির জন্য আবেদন করতে গেছে। আবেদন করতে নিয়ে দেখে তার যোগ্যতা আছে, পড়াশোনার সার্টিফিকেট সবগুলো ফার্স্ট ক্লাস, কিন্তু ঝামেলা এক জায়গায় বেঁধে গেছে। ওই ঝামেলা হলো, ওর বাপ করে বিএনপি, দাদা করে জামাত ইসলাম, আর সে হলো শিবিরের সদস্য ছিল ছাত্র জীবনে। আওয়ামী লীগ সরকার কি ওরে চাকরি দিবে নাকি? কথা কয় না, দিবে। চাকরি শেষ। কেন শেষ? কারণ ওর দাদা করে বিএনপি, বাপ করে বিএনপি, সে ছাত্র জীবনে করতো ছাত্র শিবির। তার মানে ও আমাদের দলের নয়, চাকরি শেষ, ওর চাকরি হবে না। কথা কয় না, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয় কোন দল করছে, যদি দেখে আমার দল করছে, তাহলে চাকরি আছে, নাইলে নাই। 20,000 টাকার চাকরির জন্য জাগতিক দুনিয়াতে যদি এই অবস্থা হয়, আল্লাহ কি এমনি এমনি জান্নাত দিবে নাকি? আল্লাহর তো একটা মনোনীত দল আছে, সেই দলের নাম কি? ইসলাম। সেই দলের নাম কি? আল্লাহ নিজেই বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। নিশ্চয় আমার মনোনীত দলের নাম ইসলাম। আল্লাহর মনোনীত দলের নাম কি? ইসলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি কারো পক্ষে বিপক্ষে বলার জন্য স্টেজে উঠি নাই, তবে হ্যাঁ, কোরআনের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আসতে কবেন না, এই পাশে তো সাউনি নাই, ঝিমাই গেছেন। জোরে করে আল্লাহর পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষকে উদ্দেশ্য করে জানান দিচ্ছেন, বান্দা শোনো, কাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। স্পষ্ট কথা, চূড়ান্ত কথা। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে আমি ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি, যেই বান্দা কেবলমাত্র আমার জমিনে, জমিনটা কার? আসতে কবেন না, জমিন কার? আল্লাহ বলেন, আমার জমিনে যেই বান্দা আমার নাজিল করা কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন মাথায় নিয়া এই স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে সংঘবদ্ধ হয়ে পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে
সীসা ডালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে যারা বাতিল শক্তির মোকাবেলা করে, ওই সব বান্দাকেই মহান রব সবচেয়ে বেশি ভালোবাসে। জোরে গান ঠিক কিনা? এই কথা কার? আসতে কবেন না, এই কথা কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, ক্লিয়ার কথা বলে ফেলি, 53 বছর চুরি বাটপারি যা হয়েছে সব ভুলে গেলাম, কিন্তু আগামীর আর একটা দিনও আর 53 মিনিটও আমরা চুরির রাজনীতি আর দেখতে চাই না। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইয়েরা, ভোগের রাজনীতি ভুলে যান, ত্যাগের রাজনীতি করেন, আল্লাহর সন্তুষ্টিও পাবেন, জনগণের সাপোর্ট পেয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান এত সস্তা নয়। আপনি দল করবেন বাম দল, দাবি করবেন মুসলমান, আপনি মানব রচিত আইনে সন্তুষ্ট থাকবেন, আল্লাহর আইন চালু হোক আপনি চাবেন না, আর দাবি করবেন মুসলমান। জান্নাত কি সস্তা? কথা সস্তা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাগ করতেছেন বোধহয়। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, কেউ যদি আমার সন্তুষ্টি অর্জন করতে চাও, অবস্থান ক্লিয়ার করতে হবে। অবস্থান কি? আপনি যেই দলই করেন, যেই দলের রাজনীতি আপনি করেন, অসুবিধা নাই, 3টা শর্ত আপনাকে মানতে হবে, তাহলে আপনার ঈমান থাকবে, নাই তো ঈমান শেষ। 3টা শর্ত মানতে হবে। 1 নাম্বার হলো, আপনার জীবন আদর্শ হিসাবে আপনার নেতাকে মানা যাবে না। জীবন আদর্শ হিসাবে আপনি কাকে মানবেন? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সেই ফর্মুলা শিখায় দিচ্ছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ও বান্দা, কোন ব্যক্তি তোমার জীবন আদর্শ হতে পারে না। তোমার জীবন আদর্শ কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই কি বলবেন না একটু? সবাই একটু বলেন, আমাদের জীবন আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোন ব্যক্তি আমাদের জীবন আদর্শ হতে পারে না। মূল কথা হলো, 3টা বিষয়ে যদি আপনি এক থাকতে পারেন, 3টা বিষয় যদি মেনে নিতে পারেন, এই 3টা বিষয় মেনে নিয়ে আপনি যে কোনো রাজনীতি করেন সমস্যা নাই, আপনার ঈমান থাকবে। 1 নাম্বার হলো, জীবন আদর্শ হিসাবে নেতাকে নয়, বিশ্ব নেতাকে মেনে নিতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হলো, আনিয়াবুদুল্লাহ, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, সেই সংগ্রাম করতে হবে, যেই সংগ্রাম, যেই দল কেবলমাত্র স্বপ্ন দেখে ক্ষমতায় গেলে আল্লাহর আইন চালু করে দিবে। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বর্তমানে আওয়ামী লীগ সরকার চলে গেছে, ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসছে, আইন করে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বহু কারাগারে অনেক আসামিকে মুক্তি দিয়েছে, যারা নিরপরাধ, বিনা দোষে বিনা অপরাধে জেলখানায় বন্দী ছিল। ছিল কি ছিল না? আস্তে করে ছিল কি ছিল না? তাহলে তারা আইন করে যদি তাদেরকে বের করে দিতে পারে, আইন করে সবকিছু যদি চেঞ্জ করতে পারে হাসিনা সরকার যাওয়ার পর, তাহলে ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন, সব আইন চেঞ্জ করে আল্লাহর আইন চালু করা সম্ভব কি সম্ভব না? আসতে সম্ভব কি সম্ভব না? সম্ভব। সম্মানিত ভাইয়েরা, বেশি কিছু লাগবে না। এই দেশকে পরিবর্তন করার জন্য আল্লাহর কোরআনের একটা আইনই যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। বলবো আইনটা কি? বলবো। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। চোর যদি ধরা পড়ে, হোক সে নারী অথবা পুরুষ, আল্লাহর কোরআনের আইন হলো রাষ্ট্রীয়ভাবে এই আইন চালু করা দরকার। আল্লাহর আইন হলো
তার কি কেটে দাও। সবাই তো কয় না ভাই, বলেন কি কেটে দাও? হাত কেটে দাও। কিন্তু এই আইন কি আমার দেশে চালু আছে নাকি? কতখানি চালু আছে? এই আইন চালু নাই দেখে আমাদের ওয়াজ মাহফিলের স্টেজের ডানে বামে দেখি হাইব্রিড চোর। কথা হয় না? হাইব্রিড চোর আছে না নাই? এই আইন যদি চালু থাকতো, এলাকার কমিশনার মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান সহ এমপি মন্ত্রীরা পর্যন্ত চুরি করার দুঃসাহস পাইতো না। আরো হাত তুলে বলেন ঠিক কিনা? চোর আছে না নাই? আজ থেকে চোর আছে না নাই? কেশবপুরে ধরা পড়ছে গরু চোর। কি চোর? গরু চোর ধরা পড়ছে। ওই চোরকে ধরে গণপিটুনি দিয়া আমার বন্ধুগণ জেলখানায় পাঠায় দিছে। ব্রিটিশের আইন হলো, চোর যদি ধরা পড়ে কি পরিমাণ সম্পদ চুরি করছে সেইটার উপর নির্ণয় করে তার কয় দিনের জেল হবে এটা নির্ধারণ করা হয়। ব্রিটিশের আইন হলো, ব্রিটিশদের বক্তব্য হলো আল্লাহর এটা কি আইন? ভালো করে বোঝেন, আল্লাহর আইনের প্রতি তাদের মানুষের মধ্যে আল্লাহর আইনের প্রতি যেন একটা ঘৃণা জন্ম নেয়, এরকম একটা মন্তব্য তাদের ছিল। তারা বলেছিল আল্লাহর কি আইন, কি পাশবিক আইন যে মানুষ চুরি করলে হাত কেটে দিতে হবে। ও যদি 10 টাকা চুরি করে ওরা হাত কাটবেন, এটা তো চরম অন্যায়। না, ইসলাম তো সবার হাত কাটতে বলে নাই। কেউ যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে তাকে মাফ করার হুকুম দিছে কে? আসতে কবে না হুকুম দিছে কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, হাত কাটারও আবার নিয়ম আছে। সম্মানিত বন্ধুগণ, ওদের কথা হলো হাত কাটতে হবে, এটা কি বিধান? চোর ধরা পড়বে, তাকে কি পরিমাণ চুরি করছে, এটার অর্থটা কি পরিমাণ, সেটার উপরে একটা গবেষণা করে নির্ণয় করে তার কয়দিন জেলখানায় থাকতে হবে এটা নির্ধারণ করা হবে। সর্বোচ্চ 3 বছরের জেল চুরি করলে। এখন কথা হলো, এই যে চোর চুরি করছে, চুরি করার পর জেলখানায় গেছে, কেশবপুরে চোর ধরা পড়ছে। এরপরে ধরা খাওয়ার পর জেলখানায় ঢোকানো হয়েছে, জয়পুরহাট জেলখানায়। জেলখানায় যাওয়ার পর প্রচন্ড শীতকাল, জেলখানায় গেছে। সাবেক যারা আসামি জেলখানার ভিতরে আগে থেকেই জানা ছিল একজন ভয়ঙ্কর চেহারা, বড় বড় কিছু আসামি আছে, চেহারাগুলো অনেক কিন্তু ভয়ঙ্কর। আছে না নাই? কথা যদি না কোন ওয়াজ করবা কেমনে কোন? আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চোর এখন গেছে জেলখানায়। যাওয়ার পর সাবেক যারা আসামি আছে একজন জিজ্ঞেস করছে, বেটা তোর মামলাটা কি? বলে দে ভাই, গরু চুরি করছি। গরু চুরি করছে বেটা, পানি গরম করে নিয়ে আয়, ওযু করবো, তাহাজ্জুদ পড়তে হবে। কথা হয় না? আমার বন্ধুগণ, ও তাহাজ্জুদ পড়বে কি জন্য? মানে সারা জীবন বড় বড় পাপ করছে, জঘন্যতম অপরাধ করে জেলখানে আসে, জীবনে আর বের হতে পারবে না, যাবজ্জীবন কারাদণ্ড। কি করবে? এখন তাহাজ্জুদ ধরা ছাড়া উপায় নাই। কিন্তু বড় একটা হাইব্রিড তাহাজ্জুদ গুজারি ছিল, দিনে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। আছে না নাই? আসতে কবেন না? আছে না নাই? বর্তমানে তারা একটা ছবি ভাইরাল হয়েছে, মাথায় রুমাল, তার উপরে একটা রশি, এই বড় দাড়ি, নাম তার কি বলেন? শামীম ওসমান। কি নাম? শামীম ওসমান। পালায়ে গেছে, যায় হাজী সাহেব হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, মানুষের হক নষ্ট করে কাবার গিলাফ ধরে কান্না যদি করেন মৃত্যুর আগ পর্যন্ত কোনো লাভ হবে না, কারণ বান্দার হক আল্লাহ মাফ করে দিবে না। সম্মানিত ভাইয়েরা, এই চোর এখন পানি নিতে গেছে আর মনে মনে ভাবতেছে, যে ঝাড়িটা মারলো, যে বকাটা দিল, বাপরে বাপ, না জানি তার মামলাটা কত বড়। মনে মনে চিন্তা করতেছে, পানিটা নিয়ে যায়, একটু ধীরে সুস্থে তাকে প্রশ্ন করা হবে। কাঁপতে কাঁপতে বলতেছে যে, ভাই আপনার মামলাটা কি 30টা মার্ডার? মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ তোমার নামে কসম, তোমার জাতের কসম, একটা বার আমারে মুক্তির ফাইসালা করে দাও, 300টা মার্ডার না করে আমি ছাড়তেছি না। চোর জেলখানায় যায়, খুনি কাছে থেকে খুনের শিক্ষা নিয়ে বের হয়, আবারও সেই খুনের রাহাজানি, ছিনতাই রাহাজানির স্বপ্ন নিয়ে বের হয়। কথা বলুন ঠিক কিনা? আমাদের জয়পুরহাটের উজ্জ্বল নক্ষত্র
জনদরদি জননেতা, যার ত্যাগ অতুলনীয়, আকাশচুম্বী ত্যাগ স্বীকার করে যিনি আজ পর্যন্ত ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, উনি আমাদের মাঝে হাজির। আমরা খুশি না বেজার? তাহলে 1 নাম্বার গুণ হলো ঈমান আনতে হবে কার উপর? আসতে কবেন না, কার উপর? রাজনীতি করবেন, 3টা বিষয় আপনাকে একমত থাকতে হবে, তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে, না এলো ঈমান গেছে। 1 নাম্বার হলো জীবন আদর্শ হিসাবে মেনে নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আপনাকে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন মাথায় রাখতে হবে। আপনাকে সেই দলই করতে হবে যেই দলের মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন, মানব রচিত আইন নয়। কথা বলেন ঠিক কিনা? মানব রচিত আইনে আমার দেশে 53 বছরে ধর্ষণ বন্ধ হয় নাই, চুরি ডাকাতি বন্ধ হয় নাই, বরঞ্চ যারাই ক্ষমতায় গেছে এক একটা বড় বড় হাইব্রিড চোর হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে মুসলমান। এইসব চোরদেরকে আগামীতে নেতৃত্বের চেয়ারে আর বসতে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? 2টা হাত, আমি তাদের দেখতে চাই মুসলমান। নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের অবস্থান ক্লিয়ার করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে ইসলামের জন্য। আমার ভাইয়েরা, লাস্ট 3 নাম্বার হলো আপনাকে সেই শপথ গ্রহণ করতে হবে যে আমি রাজনীতি করব কোনো কিছু ভোগের জন্য নয়। প্রয়োজনে রাজনীতি, আল্লাহর দিনের রাজনীতি করতে গিয়ে সব বিলায় দেব, কোনো কিছু ভোগের চিন্তা মাথায় রাখা যাবে না। কথা কয় না? আসতে বলবেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীর যুগে কোরআনের রাজনীতি ছিল, কোরআনের আইন চালু ছিল, যার কারণে সেই যুগের শাসকরা ছিল ত্যাগী শাসক। তারা শুধু শাসক ছিল না, তারা ছিল জনগণের খাদেম। যেরকম সুবহানাল্লাহ। কেমন খাদেম ছিল না বললে কেমন হয়, একটু বলেই ফেলি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন গভীর রজনীতে ছদ্মবেশে ঘর থেকে বের হলেন। তার প্রতিদিনের প্রতি রাতের নিয়ম হলো, রাত যখন গভীর হয়ে যায়, মধ্যরাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছদ্মবেশে বাড়ি থেকে বের হতেন জনগণের অবস্থা দেখার জন্য। যেরকম সুবহানাল্লাহ। জনগণের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে বের হয়েছেন ওমর ফারুক, ইসলামের 2 নম্বর শাসক আমিরুল মুমিনিন ওমর ফারুক। গভীর রাতে একা একা তিনি হাঁটতেছেন, কোনো নিরাপত্তা রক্ষী নাই, গোয়েন্দা সংস্থার কোনো টিমও তার সাথে নাই। তিনি একা বের হয়েছেন। হঠাৎ করে তার কান ভারী করে তুলল একজন মহিলার কান্নার আওয়াজ। যখন তার কানে পৌঁছে গেল, ওমর ফারুক জায়গায় দাঁড়িয়ে গেলেন, মনে মনে চিন্তা করেন মহিলা কে কান্না করে, এত গভীর রাতে কোন মহিলা কান্না করে? না জানি তার স্বামী কি তাকে মারলো নাকি শ্বশুর শাশুড়ির নির্যাতনের শিকার হয়ে রাত ভরে কান্না করতেছে, নাকি ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে। দেখার জন্য কোন জায়গা থেকে কান্নার আওয়াজ আসে, ওই জায়গাটা শনাক্ত করার জন্য তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে যখন তার কানে কান্নার আওয়াজটা যখন স্পষ্ট হয়ে গেল, যখন তিনি বুঝতে পারলেন এই নিঝুম পল্লীর মধ্যে অমুক বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতেছে, জায়গাটা শনাক্ত করার পর উনি চিন্তা করলেন তাহলে দেখা যাক আস্ত করে একটু ঠোকা দেই, কি বলে ভিতর থেকে। দরজায় নক করলেন, সালাম বিনিময় হয়ে গেল, মহিলার কান্নার আওয়াজ থেমে গেল। কিন্তু কষ্ট করে কান্নার আওয়াজ থামলে কি হবে? মহিলা বলছেন, ও যুবক, আমি তোমাকে চিনি না জানি না, কিন্তু কথা হলো আমার কান্নার মূল কারণ হলো আমি একজন সন্তান সম্ভবা একজন নারী। যে কোনো মুহূর্তে আমার সন্তান ডেলিভারি হয়ে যাবে, পেটের ব্যথার যন্ত্রণা আমি কান্না করি, আশপাশে কেউ আমার কাছে আসে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে মনে মনে ভাবতেছে,
ওগো আরশের মালিক, এই অবস্থায় যদি এই নারী এবং এই নারীর সন্তানটা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়, কাল হাসরের ময়দানে খুনির কাতারে আল্লাহর আদালতে আমাকে দাঁড় হতে হবে। আমার ভাইয়েরা, ডাইরেক্ট তিনি ওই মহিলাকে বলে ফেললেন, একটু অপেক্ষা করো, অল্প একটু অপেক্ষা করা যাবে নাকি? আমি তোমার জন্য সন্তান ডেলিভারির জন্য আমি নার্সের ব্যবস্থা করতেছি। দৌড়ে বাড়িতে গেলেন, বাড়ির দরজায় নক করলেন, দরজা খোলে না। জোরে জোরে আওয়াজ করছেন, বিবি দরজা খোলো। রাত তো অনেক গভীর হয়ে গেছে। ওমরে ফারুকের নিয়ম হলো মধ্যরাতে ঘর থেকে বের হয়, সারা রাত বাইরে ঘোরাঘুরি করে, তাহাজ্জুদের সময় মসজিদে নববীতে যায়, তাহাজ্জুদের সময়টা মসজিদে নববীতে কাটায় দিয়া ফজর নামাজ পড়ে এরপর তিনি বাড়িতে আসে। কে জানে মধ্যরাতে উনি আবার ব্যাক করবে। দরজায় বারবার নক করে, দরজা খোলে না। শেষ পর্যন্ত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, দরজায় জোরে একটা লাথি মারলেন। যেই না লাথি মারছি, দরজা ভেঙ্গি দরজার কপাট ভিতরে ঢুকে গেছি। ভিতরে ওমরে ফারুক ঢুকে স্ত্রীকে জাগায় দেয়া বলছেন, বিবি রাগ করো না, আল্লাহর কসম করে বলি আমরা জনগণের শাসক নয়, আমরা হলাম জনগণের খাদেম। আর একটু জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ভিতরে ঢোকার পর বিবিকে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছেন, বিবি রে, আল্লাহর কসম করে বলছি আমরা জনগণের শাসক নয়, আমরা জনগণের খাদেম। ও বিবি, তুমি একটু বোরকাটা পরো। কেন পরবো? আমি বাইরে গিয়েছিলাম, নিঝুম পল্লীতে ঘুরতে নিয়ে আমি দেখতে পেলাম, আমি শুনতে পেলাম কান্নার আওয়াজ, একজন মহিলা কান্না করতেছে, সন্তান ডেলিভারি হবে, দেরি করো না, তোমাকে নার্সের দায়িত্ব পালন করতে হবে। আমাদের অবহেলার কারণে, আমাদের সহযোগিতার অবহেলার কারণে ওই সন্তানটা যদি মারা যায়, অথবা সন্তানের মা যদি মারা যায়, ও বিবি তুমি কি জানো তোমার স্বামী হাসরের ময়দানে খুনের কাতারে দাঁড়িয়ে যাবে? এটা কি তুমি চাও নাকি? না, দ্রুত তাহলে বোরকাটা পড়ো। বোরকা পড়ালেন, বিবিকে সঙ্গে করে নিয়ে সেই মহিলার বাড়ির ভিতরে ঢুকায় দেয়া বলছেন, বিবি যাও, তুমি নার্সের দায়িত্ব পালন করো, সন্তান ডেলিভারি হয়ে গেল। সেখান থেকে ওমরে ফারুক পরের দিন আবার নিঝুম রাতে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার পর তিনি শুনতে পেলেন কয়েকজন বাচ্চার কান্নার আওয়াজ, কয়েকজন ছোট ছোট বাচ্চার কান্নার আওয়াজ তার কানকে দারুণ দারুণ ভারী করে দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চিন্তা করছেন, হারে এই বাচ্চাগুলো মধ্যরাতে খাবারের জন্য এমন করে কান্না করতেছে, না জানি কতদিন থেকে তারা না খেয়ে আছে। বাড়িতে গেলেন, বাড়ির দরজায় নক করলেন, দরজা খুলে গেল। বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করলেন, মা তোমার সন্তানগুলো কান্না করতেছে, বোধহয় খাবার পায় নাই। হ্যাঁ, তারা না খেয়ে আছে। কয়দিন যাবত? 4 দিন যাবত না খাওয়া। 4 দিন যাবত আমার সন্তানগুলি কিছু খায় নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, তাহলে পাতিলে তুমি কি রান্না করতে দিছো? মহিলা বলছেন, তাহলে যুবক শোনো, এই পাতিলের কাছে তোমাকে যেতে হবে। পাতিলের কাছে গেলেন, যাওয়ার পর ঢাকনাও খুললেন। ঢাকনা খোলা মাত্র দেখি ওই পাতিলের মধ্যে কোনো খাবার নাই। পাতিলের ভিতরে আছে কয়েক টুকরো পাথর। ওই পাথরগুলোর মধ্যে পানি দিয়ে তিনি জাল দিতেছে। সন্তানগুলোকে খাবার রান্নার কথা বলে তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, ওমর ফারুক সঙ্গে সঙ্গে মাথা নিচু করলেন, বললেন, মহিলা তোমাদের এই এলাকার শাসকটা কেমন? সঙ্গে সঙ্গে মহিলা বলছে, এলাকার শাসক খলিফা ওমর বড়ই খারাপ মানুষ, সে আমার কোনো খোঁজ খবর রাখে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক জীবনের মধ্যে ঝামার ভিতরে কামড় দিয়া ওমর ফারুক বাড়ি থেকে বের হলেন, দৌড় মারলেন, খাদ্য গুদামের ম্যানেজারকে ডাক দিলেন। খাদ্য গুদামের ম্যানেজার চলে আসলো, আমার নামে একটা আটার বস্তা এন্ট্রি করো। আটার বস্তা এন্ট্রি করা হলো। ওই আটার বস্তা এন্ট্রি করার পর ওমর ফারুক বলছেন, খাদ্য গুদামের ম্যানেজার তুমি আটার বস্তা আমার মাথায় উঠায় দাও। সঙ্গে সঙ্গে খাদ্য গুদামের ম্যানেজার থরথর করে কাঁপি। ওমর ফারুক বলছেন, কাঁপতেছো কেন? তুমি আটার বস্তা আমার মাথায় উঠায় দাও। ওমর ফারুক বলছেন, কাঁপার কোনো কারণ নাই, শোনো তুমি কাঁপতেছো কেন? তুমি কি জানো আমার জন্য, আমার অবহেলার জন্য 4 দিন যাবত একটা বাড়ির শিশুগুলো না খাওয়া? যেরকম আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আটার বস্তা মাথায় নিলেন,
মহিলার বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, দরজা খুলে গেল। মহিলাকে বলছেন, মহিলা এই নাও আটার বস্তা, আটার বস্তা যখন শেষ হয়ে যাবে খলিফা ওমরের দরবারে চলে যাও, আবার আটার বস্তা পেয়ে যাবে। মহিলা বলছেন, যুবক তোমার পরিচয় কি? আমি তো একজন আল্লাহর গোলাম, সাধারণ একজন মানুষ। মহিলার আটার বস্তা যখন শেষ হয়ে গেছে আবার চলে গেছে মদিনার সেই খাদ্য গোদামে। যাওয়ার পর খলিফা ওমরের দরবারে গিয়ে যখন দেখে, আরে সেদিন রাতে যেই যুবকটাকে দেখেছি ওই যুবক তো খলিফা ওমরের চেয়ারে বসে আছে। আর একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মহিলা থরথর করে কাঁপে। ওমরে ফারুক চিনতে পারলেন, বলছেন, কাঁপার কোনো কারণ নাই, ভয় পাবেন না মা, আমি তো অপরাধী, আপনি তো অপরাধ করেন নাই। আমার বন্ধুগণ, এইরকম শাসক বাংলার জমিনে দরকার আছে না নাই? আরো চিল্লায় বলেন, আছে না নাই? এইরকম শাসক আগামীর বাংলাদেশে দেখতে চান কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক। একটু চিল্লায় কোন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি